যে গাড়িগুলো আমাদের দিকে ট্রাক্টর বা হারভেস্টার ইত্যাদি যেগুলো ক্রয় করে থাকেন, ওগুলো দিয়ে বিজনেস করে থাকেন মানুষ। তো যখন সে যাকাত বের করতে চাইবে, তখন তার কামাইয়ের উপরে যাকাত বের করবে, কি সেই গাড়িটার যে বর্তমান রয়েছে সেই গাড়িটার দাম লাগিয়ে সে যাকাত বের করবে? কেমন করে জি যাকাত বের করবে? জি কেউ যদি কারো কাছে যদি 100টা হারভেস্টার থাকে, জি, আর 100টা হারভেস্টার সে কিনেছে এই জন্য যে হারভেস্টার দ্বারা আমি কিছু উপার্জন করব, অর্জন করব। তাহলে 100টা হারভেস্টারের কোনো জাকাত নেই, কারণ যে এগুলো হলো মানে উপার্জনের মাধ্যম। জি, জাকাত তার উপরে ফরজ হলো হারভেস্টার দিয়ে যেগুলো সে সঞ্চয় করলো, কামাই করলো, সে কামাইটা যদি নেশাবে পৌঁছে যায় আর সেই নেশাবের প্রতি যদি 1 বছর কেটে যায়, তাহলে তার উপরে জাকাত আছে, তার উপরে জাকাত আছে। যাকাত। আরেকটা উদাহরণ নিয়ে নেন, যেমন ধরেন যে আপনি 100টা গাড়ি ক্রয় করেছেন, কার, আর প্রত্যেকটা কারকে আপনি রেন্টে রেখেছেন, ভাড়ায় দিয়েছেন। জি, আপনার উদ্দেশ্য হলো যে আমি কার দিয়ে যেগুলো ভাড়া আসবে সেগুলো আমি উপার্জন করব, আমি একটা বড় মালদার হব, তাই তো? জি, সুতরাং জি, আপনার 100টা কারের উপর কোনো জাকাত নাই, কিন্তু 100টা কার যে আপনি রেন্টে দিয়েছেন, আপনি যে ভাড়াই দিয়েছেন, সে ভাড়াগুলো যে এলো, সে ভাড়াগুলোর অ্যামাউন্টটা কত হলো, যখন আপনি নেশাব পৌঁছে যাবে, সেই নেশাবের উপরে যখন টাকাটা যখন আপনার বাড়িতে থাকবে বা ব্যাংকে থাকবে, আর সেই টাকাটা উপরে 1 বছর কেটে যাবে, তখন আপনাকে সেই জাকাতের উপরে 2.5% জাকাত দিতে হবে। জি আর এরকমই শেখ, যদি কেউ ব্যবহার করার জন্য কোনো গাড়ি নেই আর তার সাথে সাথে সে বিজনেসও করে সে গাড়ি দিয়ে, আর আর শুধুমাত্র কিছু গাড়ি রয়েছে যেগুলো ব্যবহার করার জন্য, যেমন কার থাকে, তো সেগুলোর উপরে যাকাত আছে কিনা এটাও একটু বলতে শেখ। যেগুলো গাড়ি বা যেগুলো কার মানুষ ব্যবহার করার জন্য ব্যবহার করে, কার হোক, বাড়ি হোক, গাড়ি হোক, কেউ কোটি কোটি টাকার বাংলা করে থাকে, বাড়ি করে থাকে, তাহলে সেগুলো জাকাত নেই, সেগুলোতে জাকাত নেই। জাকাত যাকাত। হলো সেই সেই জিনিসের উপরে যেটাকে সে ব্যবহার করে, সে সঞ্চয় করবে, সে সঞ্চয়ের উপরে জাকাত আছে, সঞ্চয়ের উপরে জাকাত আছে। জি